যাক গাড়িগুলো যাক, এগুলো একসঙ্গে থাক। গাইস আমরা এসে গেছি লাহা কলোনি। থিম কি অন্তরালে অন্তরালে, থিম হচ্ছে অন্তরালে। লাহা কলোনি বেশি লোকজন নেই এখানে, একটু এমবিএস আছে। আমি শুধু বলবো এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, কিন্তু তাও এত কতগুলো প্রাইস দেখো, অনেকগুলো প্রাইস পেয়েছে বাবা। ওকে বলতো ওরে এ ভাই, কি রে ভাই, এটা কিসের থিম বলতো? এন্ট্রি গেটটাও খুব সুন্দর। এটা বাবাকে নিয়ে, বাবার থিম। বাবা ছোটবেলায় বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরতেন, স্টেশন থেকে বাড়ি পর্যন্ত বাবা ক্লান্ত হওয়ার সাথে অটো না করে কোনটা দারুণ। কারণ সেই পয়সা বাঁচিয়ে বাবা আমার জন্য চকলেট নিয়ে আসতেন। আর তা পেয়ে আমি খুশিতে মাথা হয়ে উঠতাম। মনে আছে আমার সেই দিনগুলো। পুজোতে আমাকে নতুন জামা, প্যান্ট, জুতো আমাকে ভাই তুই কেন করছিস? দাঁড়া না। চলে আসি নবরবি। ওকে লাস্টে কেন রাখছি? এখানে করেছে তুমি কেমন করে গান করো যে গুলি, অবাক খুশি সাধারণ। কেবল শুনি এখানে থিম শুনি এবার আমরা চলে এসেছি বিলুপ্ত প্যান্ডেল দেখতে। তো এটা হচ্ছে বিলুদি নামে হয়েছে, দেখো বিলুপ্ত দেখতে চলে এসেছি। আরে এত আগে দাঁড়া একটু। গাইস দেখতেই পাচ্ছ আমাদের বন্ধুরা আমাদের ফালতু ট্রফি গুলো দেখাইছো। মানে দেখলে গাইস দাঁড়া বানাচ্ছি এখানে না ওইদিকে ট্রফি। গাইস দেখতেই পাচ্ছ আমাদের মতন বাচ্চা কাচ্চারা বেরিয়েছে। কারণ এইটা হলো আমাদের স্কুল, আমাদের মানে বেজিং, মানে আমাদের সমজিতের স্কুল। গাইস আমাদের স্কুল দারুণ অ্যাম্বিয়েন্স। এবার গাইস ট্রফি দেখো। চলেন গাইস আরে ভাই দাঁড়া পেয়েছে এতগুলো। এবার এরা বহুত ফালতু আছে। এইদিকে কোন করে ঢুকছে? ও না, এটা বিলুপ্ত প্রাণী। চলে আসো। দুর্গা পূজার বিষয় ভাবনা তাড়াতাড়ি এটা আমাদের বিলুপ্তি প্রথমেই দেখো দেখতেই পাচ্ছ গাইস আমরা প্রথমের এন্ট্রি এরকম দেখতে গেলে ও গাইস দেখতেই পাচ্ছ প্রথমে শুভানকে দেখাচ্ছে। ওই যে সামনে শিবায়ন। ও শুভান কি এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে। আর ওই যে আমরা শুরু করছি, আমরা যে বড় সিস্টেম বিলুপ্ত হয়ে গেছে। বাবা এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। এবার এই যে আমাদের টিম ও সেইটাও দারুণ। দেখো গাইস দেখতেই পাচ্ছ। ব্লু ওয়েল এবার গাইস চলে এসেছে গন্ডার। এখানে আলোচনা হচ্ছে কি হচ্ছে। এটার মানে হচ্ছে এখনকার যুগে গন্ডারের কি উঠেছে, মানে গন্ডারে মানে পুরো বডি এখানে হচ্ছে তো চ না। এ দেখো এরকম গাইস পুরো উপরটা দেখো, এরকম উপরে বাঘও আছে। ভাই পুরো সারে এরিয়ে। আর এখানে ঠাকুর। গাইস এবার দেখতেই পাচ্ছ এবার ঠাকুমার ঝুলি, মাঝখানে বুকের মধ্যে দুর্গা ঠাকুর। ভালো করে ক্যাপচার কর। এই সোনার ঠাকুরকে দেখা। হ্যাঁ, এটা হলো সোনার ঠাকুর। আসল গাইস দেখতেই পাচ্ছ এটা কিন্তু fake। পুরো সোনার ঠাকুর না সাইডে ঘাস। ও আচ্ছা ভিতরে সরি
এতদিন আমরা ভাবতাম সোনার। সবাই এবার আমরা বেরোচ্ছি। দারুণ থিম বানিয়েছে। সেই বিলুপ্ত সেই team প্রাণীর মধ্যে এখানে সুবায়না আছে গাইস। সুবায়না এসেছে পিছনে পিছনে তা আবার ফার্স্ট যেটা বাজারতে দেখলে ওইটা সুবায়না। চলে এসেছি আমরা অমরপল্লীতে। 3টে ঠাকুর আছে, তো এই একটা ঠাকুর দেখতে এসেছি, মানে আরো 2টো দেখতে যাবো। ও মাই গড, এর মানে পাখি। হ্যাঁ পাখি, পাখি নিয়ে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে না। 1,10,000 অনলি ডোনেশন পেয়েছি। ভাই ভেতরটা, ও ওই দেখো উপরে একটা পাখি ঘুরছে। ভাই সরকারি থেকে ডোনেশন পেয়েছে 1,00,000। হ্যাঁ হ্যাঁ চ দারুণ অ্যাম্বিয়েন্স। এরপর আরেক জায়গায় যাব, নেক্সট অমরপল্লীর। নেক্সট আমরা অমরপল্লীর কোথায় জানো ওইটার নাম? অমরপল্লী কোথায় জানা যাচ্ছে? আরেকটা ওই তারামণ্ডল। তারামণ্ডলে যাচ্ছি। হ্যাঁ ওটা তারামণ্ডল প্ল্যাটিনাম। তারামণ্ডলে গিয়ে দেখা হচ্ছে। অমরপল্লীর তারামণ্ডলে এতগুলো ঠাকুর দেখার পর আমরা এই অমরপল্লীর তারামণ্ডলে আসলাম। এই যে বিউটিফুল, এই সরি 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 গাইস, ট্রাভিং করে তারামণ্ডলটা মানে কি বাঁকুড়ায় আছে তো, মানে একটা মিউজিয়াম টাইপের বাঁকুড়ায় একটা। আমরা বাঁকুড়িয়া না যে বাঁকুড়ায়, হ্যাঁ এরকম যে তারামণ্ডলটা আছে, ওরা এখানে অমরপল্লীর লোকেরা এখানে রেপ্লিকা বানিয়েছে এই বাঁকুড়ার তারামণ্ডলটা। আমরা দেখাতে চাইবো এটা। বাইরের দিক দিয়ে এরকম, ভেতর দিকে দেখা যাক। ভালো প্যান্ডেল, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আসবেন। বাবা এত ভিড়, লাইন নাকি? গাইস লাইনে দাঁড়াতে ভাই প্রচুর লাইন হয়েছে, প্রচুর লাইন হয়েছে। ভেতরে যাওয়া যাবে না, ভেতরে যাবো না, ওখান দিয়ে বেরিয়ে গেলাম। ওই যে ওখানে সূর্যের মুখে সাথে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, গন্ডগোল হয়ে গেছে, লাইনে দাঁড়াবো না। প্লাস তোমাদের গাইস আমার মানে প্ল্যানের একটু বাইরে হয়ে গেছে, ওকে বাড়ি যেতে হবে, তাই আমরা লাইনে যাবো না। তেলিপুকুর যাবো, চ চ চ চ এবার যাবো তেলিপুকুর। গাইস তাহলে ক্ষমা করে দেবেন। ঠাকুরটা দেখাতে পারলাম না কারণ কি প্রচুর ভিড় ভেতরে, আর আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক দেখার চেষ্টা করুন। এখান দিয়ে যাওয়া যাবে না ভেতর দিয়ে, আর দরজা দেওয়া আছে না ভেতর দিয়ে। বানাচ্ছে ওটা দেখ। গাইস তোমরা এখান দিয়ে ঠাকুরটাকে দেখে নাও, মানে এটা অন্য ঠাকুর, এটা অন্য ঠাকুর, আমরা ভুল করে দেখিয়ে দিয়েছি। আমরা যাবো তেলিপুকুর, একটা একটা চুটকিতে, চলো তেলিপুকুর যাওয়া যাক। এবার আমি বলবো চলে এসেছি। আসল স্থান। এখনো তেলিপুকুর যাইনি, এটা নর্মাল জায়গা এসেছি। সামনে একটা আরেকটা ঠাকুর আছে। সামনে একটা ঠাকুর আছে, ওইটা দেখে একবারে তেলিপুকুর যাবো। বল গাইস এখান দিয়ে ওই পারে ইয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ও গাইস এটা তো দেখতেই পেলাম। এই দিকটা ওই দিক দিয়ে আমরা যাইনি, তাই দেখতে পাইনি। এখান দিয়ে দেখে নাও। ওয়াটারফল, মারবো এই যে ঠাকুর আছে দেখতে পাচ্ছিস না? সামনে একটা প্যান্ডেল আছে, আমরা সামনের প্যান্ডেলে যাবো। কটা বাজে একবার দেখে নিই, টাইম দেখে নাও। এই যে চলে এসছি আমরা আরেকটা, মানে এটা কোনো বিয়ে না, ঠিক না, এটা একটা নর্মাল প্যান্ডেল, প্রত্যেক বছরই হয়। এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এবার আমরা লাস্ট যাবো তেলিপুকুর। তো তেলিপুকুরে গিয়ে আজকের মিনি ব্লগটা অফ করবো। তেলিপুকুর যাওয়া যাক। আবার আমরা এসে গেছি নতুন একটা এসে গেছি। গাড়ি ঘোড়ার কি আওয়াজ। এটা হচ্ছে তেলিপুকুর, মানে এখানে থিমটা ভালো হয়েছে, প্লাস লাইটিং গুলো তো আরো লাইটিং। এটা কিনলাম, মানে আমার ওইটা বাজে, ওটা ছিঁড়ে গেছে। ঠিক আছে, তো লাইটিং তো দেখতেই পাচ্ছেন, লাইটিং কি সুন্দর। সাইডটা মানে বাবা আগে গেলে তো এখানে
এসে মেরে ফেলবেন? হ্যাঁ কি একটা হাতে পড়লেই হলো। আমি অত জানি না। এই আসে হাত। এ মা, তুই আবার কাঁধে হাতে আমরা যা আমি বলবো প্রথম দিয়ে চলো চলো আমরা গৌতম বুদ্ধের আসন স্থান। আগে যা। আমি ছলনার সাথে মিতালি করেছি বেদনা সেবিতের আমি ছলনার সাথে মিতালি করেছি বেদনা সেবিতের মনে প্রেম আছে প্রিয়তম কাছে হ্যাঁ গৌতম বুদ্ধ স্থানে ঢুকে পড়েছি ভাই, বহুত ভিড় দেখো তোমরা। এই যে ওখানে গৌতম বুদ্ধ ঠাকুর মূর্তি দেখে যাওয়া দরকার। গৌতম বুদ্ধ হ্যাঁ চুপচাপ মুখটা বন্ধ করে চল। এবার লাস্ট আমরা দেখাবো আমাদের পাড়া। চলো আমাদের পাড়া দেখা যাক। এ চ লাস্ট প্যান্ডেল আমাদের পাড়া। থিমের নাম ছোট রাজবাড়ি। আজকের মিনি ব্লগ এখানেই শেষ। আজকের মতো টাটা টাটা কর টাটা কর টাটা।